পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খামারি ও প্রান্তিক কৃষকরা কোরবানির পশু লালন পালন করে থাকেন, কিন্তু ভালো দাম পেতে ঢাকায় পশু নিয়ে যেতে পোহাতে হয় নানা রকম হয়রানি ও ভোগান্তি। সড়কপথে ট্রাকে বা অন্যান্য যানবাহনে করে পশু পরিবহন যেমন ব্যয়বহুল, তেমনি রয়েছে দুর্ঘটনার আশঙ্কা, পথে পথে চাঁদাবাজির অভিযোগ। তাছাড়া যানজটের কারণে দীর্ঘ সময় গাড়িতে পশু পরিবহন করায় ভোগান্তির মাত্রা ছাড়িয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে পশুটি। তাই কোরবানির পশু পরিবহনে স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ রেলওয়ের ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে এবার 3টি বিশেষ ট্রেনে ঢাকায় নেওয়া হচ্ছে 1200 গরু। 22 মে শুক্রবার বিকেল ও সন্ধ্যায় 2টি ট্রেন 800 গরু ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, আর শনিবার ছাড়বে শেষ ট্রেনটি। সড়কপথে পশু পরিবহনে অতিরিক্ত খরচ, যানজট, দুর্ঘটনার ঝুঁকি ও পথে পথে হয়রানির কারণে দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে ছিলেন খামারি ও ব্যবসায়ীরা। সেই ভোগান্তি কমাতে 2021 সাল থেকে চালু হওয়া রেলের ক্যাটেল স্পেশাল ট্রেন এখন হয়ে উঠেছে তাদের ভরসার নাম। টাকা অনেক ঝামেলা হয়, গরু হয়ে যায়গা, কাবু হয়ে যায়গা, শরীরের গতি নষ্ট হয়, আর তাছাড়া ভাড়াও বেশি করে, মানুষের খুব কষ্ট হয়, দাঁড়ায় থেকে যাওয়া লাগে। আর এখন ট্রেনে নিয়ে যাই আমরা, ট্রেনে নিয়ে গেলে ভাড়াও কম, প্রতি গরু 500 টাকা করে ভাড়া, আর ট্রাকে নিয়ে গেলে প্রতি গরু ভাড়ায় 1000-1200 টাকা ভাড়া পড়ে। তাতে আমার ট্রেনে নিয়ে গেলে খুব সুবিধা হয়। ট্রেনে গেলে ব্যবসা ভালো হয়, ইনশাল্লাহ ভালো হয়, গরু সুস্থ থাকে। আমরা প্রতি বছরে গরু 5-7 বছরের গরু আমরা ট্রেনে নিয়ে যাই। আমরা ধরেন গ্রামগঞ্জ থেকে ট্রেনে গরু নিতেছি এই কারণে যে আমাদের একটা সুবিধা আছে, যেমন ট্রেনে নিরাপদ এবং মূল্য কম, এই হিসেবে যেমন আমরা ট্রেনে গরু নিই। ঠিক আছে, বাসে অনেক রিস্ক থাকে, হ্যান্ডের মানে অনেক ঝামেলা থাকে, এই জন্য আমরা মনে করি ট্রেন বেশি নিচ্ছি। আমাদের ট্রেনে যদি গরুটা নিয়ে যাওয়া হয় অনেক আমার অর্থনৈতিকভাবে সাশ্রয় হয়, আর গরু নিরাপত্তা বোধ আছে, মানুষের নিরাপত্তা বোধ, যাতায়াতে কোনো ত্রুটি থাকে না, রিস্ক মুক্ত থাকে। আর ট্রাকে যদি গরুটা নিয়ে যাওয়া হয়, এই ট্রাকের মধ্যে গরু ওঠা নামা দুটোই রিস্ক বিষয়, বিপজ্জনক বিষয়, এবং রাস্তাঘাটে ট্রাকে অনেক সমস্যা হতে পারে কিংবা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আশঙ্কা থাকে বেশি। এই জন্য আমরা ট্রাকে না যায় আমরা ট্রেনে গরুটা নিয়ে যা নিরাপদ বোধ মনে করি। 25টি ওয়াগনের প্রতিটি ট্রেনে পরিবহন করা হচ্ছে 400 গরু। প্রতিটি ওয়াগনের ভাড়া 8000 টাকা এবং এক একটিতে নেওয়া হচ্ছে 16টি করে গরু। কম খরচে, নিরাপদে ও স্বল্প সময়ে পশু ঢাকায় পৌঁছাতে পারায় খুশি খামারি ও কৃষকরা। ইনশাল্লাহ গরু এবার খুব সুন্দর মিলে নিয়ে যেতে পারতেছি, কোনো ঝামেলা নাই, খুব ভদ্র মিলে নিতেছি, কোনো সমস্যা নাই। গাড়ি ভাড়াও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। এখন ঢাকা গেতেছি গরু নিয়ে, এখন বাজার ভালো পেলেছেন ভালো হবো। ট্রেনে নিয়ে গেলে আমাদের সুবিধা একটাই, গরুটা আরামে যা, আমরা আরামে যাই, সুবিধা বালা, এর জন্য যাইতেছি গরু নিয়ে ঢাকা। এখন নিশ্চিন্তা, কোনো ঝামেলা থাকে না। আর টাকা গেলে পরে চিন্তা গাড়ি হয় গাছ ফেলে দেয়, এটা তার কোনো থাকে না, এর জন্য ট্রেনে সুবিধা। ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহিন মিয়া জানান, রেলপথে পশু পরিবহন নিরাপদ ও আরামদায়ক হয় দিন দিন এর চাহিদা বাড়ছে। শনিবারের শেষ ট্রেনটির সব ওয়াগনও আগেই বুকিং হয়ে গেছে। প্রতি বছরের ন্যায় এবছর আমাদের ক্যাটেল সার্ভিস চালু হয়েছে। এবছর আমাদের 3টা ক্যাটেল স্পেশাল ট্রেন যাবে। 22 তারিখে 2টা ট্রেন যাবে। প্রথমটা যাবে 3:40-এ, পরেরটা যাবে 6টায়। 23 তারিখ একটা ট্রেন যাবে, সেটা যাবে সন্ধ্যা 6টায়। এবং প্রত্যেকটা গাড়িতে আমাদের ওয়াগন আছে 25টা করে, এবং প্রত্যেকটা ওয়াগনে গরু ধরে 16টা করে। সর্বমোট আমাদের গরু যাবে প্রায় 1200 গরু যাবে। প্রত্যেকটা ওয়াগনে গাড়িতে গরু যাবে 400 করে। এখন প্রত্যেকটা ওয়াগনে ভাড়া হচ্ছে 8000 টাকা। এই তুলনায় আমাদের 6টা ওয়াগনে মোট ভাড়া আদায় হয়েছে 6 লক্ষ টাকা। এবছর অন্যান্য বছরের তুলনায় আমাদের চাহিদা আবার আরও অনেক বেশি ছিল, সে তুলনায় আমরা পুরোপুরি দিতে পারি নাই। তবে আশা করব সামনে যাতে আমরা আরও পরিপূর্ণ সার্ভিস দিতে পারি এবং তাদের যথাযথ সেবা আমরা প্রদান করতেছি। এই জন্যই তারা রেলের প্রতি অনেক বেশি আগ্রহ প্রকাশ করতেছে। তাদের গরু জানমাল সব নিরাপদে আমরা পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে থাকি। আমাদের রেলের রাজস্ব আয়
হচ্ছে এবং ব্যাপারীদের জন্য তাদের আর্থিকভাবে তারা সুবিধা পাচ্ছে এবং নিরাপত্তার সাথে গরুগুলা নিয়ে যেতে পারতেছে। কোরবানির ঈদকে সামনে রেখে খামারি ও প্রান্তিক কৃষকদের জন্য স্বস্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে বাংলাদেশ রেলওয়ের ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ট্রেন চালু হলে কোরবানির পশু পরিবহন হবে আরও সহজ ও নিরাপদ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।